This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. आदरणीय प्रधानमंत्री जी ने बताया है कि इस चुनाव हमको जीतना है, जीतेंगे हम। যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করার দুরস্ত এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো। लेकिन तो एसआईआर तो होना चाहिए। और जैन जी की बात करें ना, इतना धोलाई देगा जैन जी आप लोग को कि आप लोग पता नहीं चलेगा। जैन जी तो पूरा मोदी जी का साथ है। अरे हंगला दल बांग्ला के दमानो যায় না, বাংলা বাংলা হ্যাংলা। যে উনি রাজনৈতিক লড়াই করে দেখুন, আমরাও রাজনৈতিকভাবে লড়াই করে উনাকে সরাবো। লড়াই 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 চাই। আজ সকালে দলের অন্দরে, বিশেষত বঙ্গ বিজেপির অন্দরে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শীর্ষ নেতার বেঁধে দেওয়া এই সুর সকালে যেটা দলের অন্দরে বাংলার সাংসদদের সঙ্গে বৈঠকে শোনা গিয়েছিল, বিকেলে সেটাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেল। দেখুন, বিহারে বিজেপি বিরাট সাফল্য পেয়েছে, একবারে যাকে বলে সুইপিং ভিক্টরি, ক্লিয়ার ডিসাইসিভ ম্যান্ডেট। সেটা নিয়ে বিজেপি প্রথম দিকে দেখে মনে হচ্ছিল যে বিজেপি যথেষ্ট উল্লসিত। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে এই পথই চলে যাবে বাংলায়, এই গঙ্গাবক্ষে এই পথ চলে যাবে বাংলায়। সেটা ঠিক, সেটা তাদের ইমোশন। কিন্তু প্রধানমন্ত্রী যে মন্ত্র দিচ্ছেন, সেই মন্ত্রের মধ্যে একটা কথা পরিষ্কার করে দিচ্ছেন বঙ্গ বিজেপির নেতৃত্বের সামনে, সাংসদদের সামনে, যে এবারের যে লড়াই সেটা কিন্তু আইসিং অন দ্য কেক এমন নয়, এটা কেক ওয়াক নয়, এত মসৃণ নয়। এটা বঙ্গ বিজেপির সাংসদদের আজ বুঝিয়ে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে পরিশ্রমের কোনো বিকল্প নেই, লড়ে জয় হাসিল করতে হবে। 26-এর ভোটে বাংলা জয়ের এটাই হচ্ছে মূল মন্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অত্যন্ত সরল, স্ট্রেট ফরওয়ার্ড একটা লাইন, যে লড়াই করো আর জয় হাসিল করে নাও। বঙ্গ বিজেপি সাংসদদের আজকে মোদী যে মন্ত্র দিয়েছেন তার একটা পলিটিক্যাল ইন্টারপ্রিটেশন এমন হতেই পারে যে শুধু কেন্দ্রীয় নেতাদের ভরসায় বসে থাকলে চলবে না, রাজ্যটা আপনাদের, লড়ে পরিশ্রম করে জয় ছিনিয়ে আনতে হবে আপনাদের। মাস ঘুরলে 2026, তার আগে বুধবার সকালে মোদী দরবারে বঙ্গ বিজেপি। সেই বৈঠকে 26-এর ভোটে বাংলা জয়ের মন্ত্র দিলেন মোদী। প্রধানমন্ত্রীর মন্ত্র, লড়াই করো, জয় নিশ্চিত করো। आदरणीय प्रधानमंत्री जी ने बताया है कि इस चुनाव हमको जीतना है, जीतेंगे हम। এটা মোদিজি ওখানে বলেছেন, কিন্তু এদের লড়াই করার ক্ষমতা নেই। এরা লাফালাফি করে, মানুষ বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী এর আগে যতবার এসে একই কথা বলেছে, এটা বলতে পারে যে লড়াই করো আর পরাজিত হও, এটা বলতে পারে কালকে। বিজেপির বঙ্গ ব্রিগেড যখন প্রধানমন্ত্রীর দরবারে, তখন এই সংসদ চত্বরে বিক্ষোভে তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা, এই ইস্যুতে লড়াই করে 24-এর ভোটে ফায়দা তুলেছে তৃণমূল। আর বঞ্চনার পাল্টা বিজেপির হাতিয়ার কেন্দ্রের সামাজিক প্রকল্প। এদিন সেই বিষয়েও বাংলার বিজেপি সাংসদদের কাছে জানতে চান মোদী, বুঝতে চান গ্রাউন্ড জিরোতে কতটা কাজ করছেন দলের সাংসদরা। প্রত্যেক সাংসদ কি এটা দেখতে বলেছেন যে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের যা আছে সেগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিভাবে পৌঁছেছে, মানুষ তার সুবিধা পাচ্ছে, এই বিষয়ে নজরদারি রাখবার জন্য তিনি বলেছেন। যতটুকু যা করছেন সে তো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। কেন্দ্রের সরকার এবং ওনাদের যে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, রাজ্য সরকার মমতা ব্যানার্জিকে ফলো করে বেড়ায়, কিবা কৃষক বন্ধু প্রকল্পকে ফলো করেন, কন্যাশ্রীকে ফলো করেন।
বিহার জয়ের পর টকবক করে ফুটছে এ রাজ্যের বিজেপি। এমন একটা সময় মোদির বার্তা, শুধু জয়ের স্বপ্ন দেখলেই হবে না, মমতার সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে। যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করার দুরস্ত এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। বিহার আলাদা, বাংলা আলাদা। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরা পারেনি আর তুমি তো কোন ছাড়। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন না, তবে শীর্ষ নেতার সুর ততক্ষণে রপ্ত করে ফেলেছেন বিরোধী দলনেতা। তাহলে 26-এ কঠিন লড়াই, সেই কারণে লড়াই 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 চাই। সভায় সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেই ভোট চান, অন্তত আমরা তাই দেখি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। দলের অন্দরের খবর, আজকের বৈঠকে প্রধানমন্ত্রীকে বাংলায় আসার জন্য আবেদন জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ডিসেম্বরেই মোদী বাংলায় আসছেন নাকি পরে আসবেন এটা ঠিক করবে প্রধানমন্ত্রীর দফতর, কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব চাইছেন মোদী সত্তর একবার আসুন। ডিসেম্বর মাসের শেষের দিকে প্রধানমন্ত্রীর সভা এখানে হবে। একদম দিনক্ষণ মোটামুটি একটা টেন্টেটিভ হলেও বলতে চাইছি না, তার কারণ যখন পাকাপাকি হবে সেটাই বলা ভালো। একটা দিন শুধুমাত্র প্রচারের আলোয় চলে আসা ঠিক নয়। গতবারও তো এরকম 21-এর নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার এসেছিলেন, তো এবারও আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী তো বাংলাকে ভালোবাসেন, বাংলা ঘুরবেন ফিরবেন, হয়তো বলবেন আগলাবার 200 পার কিনা বলবেন কিনা, তা এবার ওই দিদি দিদি বলে ডাকবেন তো। তবে উনি আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত কোনো দিন আসেনি, কিন্তু উনিও আসবেন। ওনার তো কনসালটেন্টরা বলেছিল ওইটা ব্যাকফায়ার হয়েছে। এবারও যেন দিদি দিদি বলে ব্যঙ্গসূচক ডাকেন, তাহলে আমরা অনায়াসে 250 পেরোবো, সেটা আমাদের সুবিধা হবে। ওনাকে স্বাগত। সকালে মোদির সঙ্গে বঙ্গ বিজেপির সাংসদদের বৈঠক হয়েছে। আজই আবার দিল্লিতে শুভেন্দু অধিকারী অমিত শাহের সঙ্গে দেখা করতেই রাজধানীতে গিয়েছেন বিরোধী দলনেতা। সাক্ষাৎও করেছেন, অনেকক্ষণ বৈঠক হয়েছে। তবে শাহী সাক্ষাৎ নিয়ে কিছু বলতে চাননি, খোলসা কিছু করতে চাননি শুভেন্দু অধিকারী। এদিকে মালদায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় অমিত শাহ। নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার। আমরাও রাজনৈতিকভাবে লড়াই করে উনাকে সরাবো। দয়া করে এসআইআর কে এনআরসি বলবেন না, অ্যাক্সিডেন্টে মৃত্যুকে এসআইআর এর সঙ্গে তুলনা করবেন না, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে ধমকাবেন না। যাতে আইদার ইলেকশন বন্ধ করো, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করবাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। সিও মনোজ আগরওয়াল বা সিইসি জ্ঞানেশ কুমারের পিতৃ পরিচয় তুলে গালাগালি করবেন না। আপনি দয়া করে আপনার ভাষা এবং মুখকে সংযত করুন। বাংলা তোরা হ্যাংলার দল, খুব লোভ না বাংলাকে দখল করার? গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। এবং পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র করেছে, যার জন্য ওর এত চিন্তা, ওর এত ভয়, যে কারণে ও এত চিৎকার করছে। সেই জন্য এখন দেখছে যখন এসআইআর হচ্ছে, উপায় আর নেই, এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে গালি দিচ্ছে। এসআইআর এর কাজ দেখতে রাজ্যে চর পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। দিল্লি থেকে রাজ্যে কমিশনের 3 আধিকারিক, জাতীয় নির্বাচন কমিশনের 3 অফিসার আজ বেলেঘাটায় পরিদর্শনে যান কমিশনের ওই 3 আধিকারিক। সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন 3 আধিকারিক। এই 3 আধিকারিকের গতিবিধি নিয়ে কিছুই জানে না সিইও দপ্তর, খবর কমিশন সূত্রে। দিল্লি থেকে
স্যারের কাজ এই রাজ্যে কেমন চলছে, ভোটাররা কতটা স্যাটিসফাইড, যাবতীয় তথ্য জোগাড় করার জন্য স্যারের কাজ খতিয়ে দেখতে জাতীয় নির্বাচন কমিশন 3 জন অফিসারকে পাঠিয়েছে। তাদের ভূমিকাটা হচ্ছে ঠিক চরের মতো। দিল্লি থেকে রাজ্য কমিশনের 3 আধিকারিক এসেছেন। আজ বেলেঘাটায় তারা পরিদর্শনে যান। ওই 3 আধিকারিক ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন, তাদের অভিজ্ঞতা জানতে চান। এই আধিকারিকদের গতিবিধি নিয়ে কিন্তু সিইওর দফতর, মনোজ আগরওয়ালের দফতর কিছু জানে না বলেই কমিশন সূত্রের খবর। বাংলা আবাস যোজনা, পথশ্রী এবং রূপশ্রী প্রকল্প এবং আমাদের পাড়া আমাদের সমাধানের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে জেলা ভিত্তিক অফিসার নিয়োগ, জেলা ভিত্তিক দায়িত্ব দেওয়া হলো সচিবদের। কলকাতা সহ 23 জেলায় 23 জন আমলাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে এই দায়িত্ব দেওয়া হলো। খবরটা আরও একবার জানাই আপনাদের। রাজ্য সরকারের যে প্রকল্পগুলো অনগোয়িং, যেগুলো চলছে, বাংলা আবাস যোজনা, পথশ্রী, রূপশ্রী এবং আমাদের পাড়া আমাদের সমাধান, তার কাজ কত দূর এগোচ্ছে সেটা খতিয়ে দেখতে জেলা ভিত্তিক অফিসার নিয়োগ করল নবান্ন। জেলা ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের। কলকাতা সহ 23 জেলায় 23 জন আমলাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে এই দায়িত্ব দেওয়া হলো।